স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ঘুটঘুটে অন্ধকার, এমনকি স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগ লেবার রুমের সামনেও নিকষ কালো অন্ধকার। না, এ কোনো প্রান্তিক এলাকার ছবি নয়। শনিবার রাতে এমনই করুণ দুর্দশার ছবি উঠে এলো দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকে। এটি বালিহারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এখানে 10টি বেড রয়েছে, 25 কেভি জেনারেটরও। অথচ লোডশেডিং হওয়াতেই শনিবার রাতে স্বাস্থ্যকেন্দ্র ডুবে রইল অন্ধকারে। আর এতে চরম দুর্ভোগ পোহালো রোগী থেকে শুরু করে সদ্যজাত শিশুরাও। এই বেহাল অবস্থার ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরে সরব হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি কটাক্ষ করে বলেন, এটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উজ্জ্বল নিদর্শন। দেখুন, আজকে হরিরামপুর ব্লকের বালিহারাতে যে দৃশ্যটা আপনারা দেখেছেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার একটি উজ্জ্বল নিদর্শন। এই উজ্জ্বল নিদর্শন পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক লেভেলে আছে, বিভিন্ন জায়গায় আছে, এবং যেটা দেখছেন এটা একটা স্যাম্পল টেস্ট, যেখানে রাত্রিবেলা অন্ধকার হয়ে গেলে, লোডশেডিং হয়ে গেলে পুরো অন্ধকার হয়ে যায়। রোগীর আত্মীয়দেরকে টর্চ জেলে বা প্রদীপ জ্বালিয়ে রোগীদেরকে দেখভাল করতে হয়, এবং সেখানে মনে রাখবেন ক্যাবিনেট মিনিস্টার সেখান থেকে এমএলএ। তাহলে বুঝতে পারছেন তো রাজ্যের অবস্থাটা কোন জায়গায় গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য দেখেন, স্বাস্থ্যের যে অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর জ্ঞানের মতোই আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা। ভোটে জিতে এই জেলা থেকেই ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন বিপ্লব মিত্র। লোডশেডিং হলে তার জেলায় এমন স্বাস্থ্য ব্যবস্থার ছবি উঠে আসায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির। শুরু হয়েছে রাজনৈতিক দরজা। এই বিষয়ে বিপ্লব মিত্র জানিয়েছেন, মাঝে মধ্যে বিদ্যুৎ চলে গেলে সামান্য সময় ডিস্টার্ব হতে পারে, কিন্তু সুকান্ত মজুমদার ভোটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হলেও তিনি কেন একটি জেনারেটর দিয়ে সাহায্য করছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কবে বন্ধ? স্যার কালকে কালকে ছিল বন্ধ, হ্যাঁ। তারপরে আজকে জানেন স্যার, কিন্তু কালকে বন্ধ। নিয়মিত বন্ধ হয়নি কোথাও। তোমার কারেন্ট মাঝে মাঝে কোথাও কোথাও হয়তো 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের মধ্যে যাচ্ছে। সেই জায়গাটাতে জেনারেটর যেখানটায় আমাদের নেই, তো সেই জায়গাটাতে তখন হচ্ছে 5 মিনিট বা 10 মিনিটের জন্য কারেন্ট হয়তো অফ হচ্ছে। এইটা নিয়ে ওই যে বিজেপির এমপি, এবং যিনি নিজে একটা মন্ত্রী এখন, সে নাকি বলেছে, তো উনি তো এমপি, এখানটার লোকে তো ভোট দিয়ে এমপি বানিয়েছে, তো সেই জায়গাতে তারই এলাকাতে একটা সেখানটায় হেলথ সেন্টার, সেই হেলথ সেন্টারে তো তার একটা জেনারেটর দিয়ে তিনি সাহায্য করছেন না কেন? তিনি তো অনেক টাকা পান, তাদের কেন্দ্রের প্রচুর টাকা, তো তিনি কেন করছেন না? তিনি আবার কোন মুখে বলছেন যে এই গভর্নমেন্ট পাচ্ছে না? লজ্জা করে না ওনার? উনি ভোটটা তাহলে নিতে গেছেন কেন মানুষের কাছে? রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।